ফলস আসলে কি করে, যদি কখনো এমন হয় যে এই জিনিসগুলো যদি সত্য হয় তাহলে তুমি বলো অমুক ঘটনাটা এই ধরনের ফলস আসলে কি কাজে লাগে এটা যদি আমরা রিয়েল লাইফ একটা অ্যাপ্লিকেশন দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আমি এখানে দিলাম ইয়েস, এখানে দিলাম 10, দেওয়ার পর আমি বলতেছি যে যদি এইটা সমান থাকে yes, আর এইটা যদি 10-এর থেকে বড় হয়, এই দুটাকে আমি একসাথে রাখতে চাচ্ছি। এটাকে আমি এন্ড এর ভিতরে দিয়ে দিই। এন্ড এর ভিতরে দিয়ে দিলে কি হবে, দুইটা যদি ট্রু না হয় তাহলে সে আসলে ফলস এক্সিকিউট করবে না। আমরা দিলাম ফলস, আর যদি না হয় তখন সে নর্মাল লেখা দিবে কন্টিনিউ। আমি যদি এখানে 11 দেই তাহলে শুধুমাত্র সে ফলস দেখাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ফলসের যে মোটামুটি ব্যবহার, যে কোনো একটা নর্মালি যদি আমরা এখানে দিই ফলস তাহলে সে ডিরেক্ট শুধু ফলস দেখা দিবে উত্তরটা। আর যদি ফলসের ভিতরে কিছু দিয়ে দেই, যদি এমন কিছু রাখি এখানে তাহলে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে, কারণ এই ফলস আসলে কোনো ধরনের কোনো আর্গুমেন্ট সে নেয় না। হ্যাঁ, এটাকে বলে আর্গুমেন্ট। ফলস কোনো ধরনের কোনো আর্গুমেন্ট নেয় না, তার কাজ হচ্ছে ফলস হয়েছে, ঠিক আছে, আমি ডিরেক্ট উত্তরটা আমি এখানে বসাই দিব, সেটা কি ফলস। আর এটা দেখি এখান থেকে কেটে দেই, নাহলে ঝামেলা করবে পরে। ফলস। তো আচ্ছা, আমরা এইবার আর একটা উদাহরণ যদি দেখি সেটা কেমন। একটা উদাহরণ দেখলাম যে এটা যদি আমি এখানে দিলাম 5, তারপরে দিলাম এটা 0, আর এখানে দিলাম এটা, এখানে লিখলাম ভ্যালিড। তো এবার আমি যে ফর্মুলাটা লিখতে চাচ্ছি সেই ফর্মুলাটা হলো এমন, এবার আমরা সবগুলো এন্ড এর ভিতরে বসাই দিব। যদি a ইকুয়াল টু না, যদি a 5-এর থেকে ছোট হয়, তারপরে b1 যদি 0 থেকে বড় হয়, এবং c সমান যদি ভ্যালিড হয়, তাহলে তুমি লিখবা ফলস। তার মানে এগুলো স্টেটমেন্টগুলো যদি ট্রু হয় তখনই কিন্তু ফলস লিখতেছি, আর যদি না হয় তাহলে তুমি আবার দাও, আমি আগেরবারের মতো লিখে এখানে কন্টিনিউ। হ্যাঁ, তো লেখা আছে কন্টিনিউ। আমি এখানে দিলাম 2, এখানে কি কি দিছি, আমি এখানে প্রথমে লিখছি যদি 5-এর থেকে ছোট হয়। এবার এই দুটো কিন্তু ঠিকই আছে, আমি বলছি যে b3 যদি, এটা তো b3 যদি 0 থেকে বড় হয়, ঠিক আছে, এটা ভ্যালিড, ঠিক আছে, কিন্তু এটা ধরলাম 5-এর থেকে ছোট যদি হয়, তো এখানে 5 দিছি, তাহলে হচ্ছে না কেন, কারণ 5-এর থেকে ছোট না। আমি যদি এটা 4 দেই তাহলে এটা ফলস চলে আসবে। আর যদি 5-এর থেকে আমরা বড় বা সমান দিতে চাইতাম তখন আমরা এটা লিখতাম, ঠিক আছে, 5-এর থেকে ছোট বা সমান, মানে 5কে যদি আমি সাথে নিয়ে করতে চাইতাম তখন আমরা এই যে ইকুয়াল সাইন দিয়ে আমরা বোঝাই দিতাম যে 5-এর থেকে ছোট বা সমান হলে তুমি এটাকে ফলস দেখাই দিবে। তাহলে ফলস ফাংশন আসলে কি করে, সে জাস্ট দেখায় যে এটা ফলস, আর কিছুই না, আর কোনো ধরনের এক্সট্রা আর্গুমেন্টও নেয় না, কোনো কিছুই সে করে না।